বন্ধুরা, ইউটিউবে কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে আসে যে ইউটিউবে আসবো, ইউটিউবে কাজ করব, ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করব এবং সেখান থেকে কিছু উপার্জন করব। এই আশা নিয়ে কিন্তু সবাই ইউটিউবে আসে। কিন্তু ইউটিউবে একটা চ্যানেল খোলার পর বেশ কিছুদিন কাজ করার পর যখন দেখেন যে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তখন কিন্তু অনেকেই ডিমোটিভেট হয়ে চ্যানেল থেকে বের হয়ে চ্যানেলে কাজ করা বন্ধ করে দেয়। এই ধরনের কিন্তু চিন্তাভাবনাগুলো অনেকের মনে আসে যে ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করব, কিন্তু চ্যানেল খোলার পর যখন ভিডিও আপলোড করে, যখন ভিডিওর মধ্যে ভিউজ আসে না, তখন ডিমোটিভেট হয়ে চ্যানেল ছেড়ে দেয় এবং সেখানে কাজ করা বন্ধ করে দেয়। এইরকম ধরনের চিন্তাভাবনা যদি আপনার মাথায় থেকে থাকে, তাহলে আমি বলবো আপনি ইউটিউবে চ্যানেল খুলবেন না। কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ধৈর্য ধরে কাজ করলে সাকসেস পাবেন 100%। ইউটিউবে আপনি আজকে একটা ভিডিও আপলোড করবেন, ভিউস আসবে না, কালকে আরেকটা ভিডিও আপলোড করবেন, ভিউস আসবে না, কিন্তু আপনি রেগুলার ইউটিউবে কাজ করবেন, অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে ভিউস নিয়ে আসতে পারবেন এবং আপনার চ্যানেলকে দ্রুত গতিতে ভাইরাল করাতে পারবেন। ইউটিউবে কাজ করতে হবে। আপনি যদি ইউটিউবে কাজ না করেন, ইউটিউব আপনাকে চিনবে না। ইউটিউবে আপনি কাজ করবেন, ইউটিউব আপনাকে চিনবে, ঠিক আছে? তাই আপনি ইউটিউবে চ্যানেল খুলেন, ইউটিউবে প্রতিনিয়ত কাজ করেন, তাহলেই আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে, ঠিক আছে? এবার আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে আপনি ভিডিও আপলোড করছেন, সেখানে ভিডিওর মধ্যে ভিউজ আসে না, এটা স্বাভাবিক। আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, সেখানে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ কি, আপনাকে ইউটিউব অ্যালগরিদম এখনও পর্যন্ত ভালো করে চিনতে পারেনি। আপনার ইউটিউবে যেহেতু সাবস্ক্রাইবার বেস নেই, সেখানে আপনার ভিউজ আসবে না, এটা স্বাভাবিক। আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে ভালো করে সেট আপ করতে হবে। ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য অনেক ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আপনাকে পুরোপুরিভাবে সেট আপ করতে হবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে এমনও কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলি আপনাকে ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে। এই নিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে দিয়েছি। আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলছি না, কারণ এই বিষয়টা নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই বিষয়টা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যে ইউটিউব চ্যানেলের কোন কোন সেটিংগুলি আপনাকে ঠিকঠাকভাবে করে রাখতে হবে। এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, ঠিক আছে? তো আমি মূল বিষয়ে যাই। তো তার আগে বলি, আমি সঞ্জিত বসাক, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়াল। স্যার, আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, তখন যখন ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওটার মধ্যে ভালো করে এসইও করতে হবে। কারণ কি, আপনি যেহেতু নতুন, আপনার সাবস্ক্রাইবার বেস নেই, সেখানে আপনাকে ইউটিউব ভিডিওটিকে ভালো করে এসইও করতে হবে। এবার এসইও আপনি কিভাবে করবেন? আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনি এসইও বিষয়টা কি সেটা বুঝেন না। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে রিপিট ট্যাক্স নামে একটা অপশান সার্চ করবেন। সার্চ করার পর রিপিট ট্যাক্স নামে একটা অপশান সার্চ করার পর সেখানে আপনাকে সার্চ করতে হবে আপনার ভিডিওর টাইটেলটি, ঠিক আছে? সেখানে যদি আপনি আপনার ভিডিওর টাইটেলটি সার্চ করেন, তাহলে দেখবেন অনেকগুলোই ভাইরাল কিওয়ার্ড আপনার চলে আসবে। সেখান থেকে সেই কিওয়ার্ডগুলি আপনাকে কপি করতে হবে এবং কপি করে আপনার ভিডিওর একটা টাইটেল সেখান থেকে নিয়ে নিতে হবে এবং সেই কিওয়ার্ডগুলি আপনাকে ডেসক্রিপশন বক্স এবং ট্যাগে বসিয়ে দিতে হবে। তাহলে দেখবেন আপনার ভিডিওটা ভালোভাবে এসইও হয়ে যাবে এবং আপনার ভিডিওটা সাজেস্টে যাবে। আপনার নতুন চ্যানেলে ভিডিও যদি আপনি সাজেস্টে নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ আসবে না, আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, আপনার ভিডিওটা নতুন দর্শকের কাছে যাবে না। তাই আপনাকে ভালো করে এসইও করতে হবে, যাতে করে আপনার ভিডিওটা সাজেস্টে যায়। এবং আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিছু এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। এভারগ্রিন কন্টেন্ট বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো সার্চেবল টপিকের উপর ভিডিও, সেই বিষয়গুলোকে বলা হয় এভারগ্রিন টপিক বা এভারগ্রিন ভিডিও। মানে যে বিষয়গুলো দর্শকরা সার্চ করে দেখে, মানে ধরুন হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করতে লাগে, এই ধরনের বিষয়গুলো কিন্তু সার্চেবল বিষয়। এই ধরনের বিষয়গুলো কিন্তু নতুন যারা ইউটিউবের চ্যানেল খোলে তারা কিন্তু সার্চ করে দেখে। তাই আপনাকে আমি বলবো, আপনি যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তখন কিছু আপনার চ্যানেলের মধ্যে এভারগ্রিন কন্টেন্ট রাখতে লাগবে। এভারগ্রিন কন্টেন্টগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে ভিউস আসে। কারণ দীর্ঘদিন ধরে ভিউজ আসার একটাই কারণ এভারগ্রিন কন্টেন্টগুলো দর্শকরা
সার্চ করে করে নিয়ে আসার পর দেখে, ঠিক আছে। আপনি যেই ক্যাটাগরির চ্যানেলই খুলিন না কেন, সেই ক্যাটাগরির চ্যানেলের যে এভারগ্রিন কন্টেন্ট হবে, সেই এভারগ্রিন কন্টেন্টটা আপনাকে বুঝে নিয়ে আপনার চ্যানেলের মধ্যে দিতে হবে, যার ফলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলের মধ্যে দীর্ঘদিন ধরে ভিউজ নিয়ে আসতে পারবেন আপনি এভারগ্রিন কন্টেন্টের সাহায্যে, ঠিক আছে। এবার বিষয় হলো, আপনি যেহেতু নতুন, আপনার ভিডিওর মধ্যে থাম্বনেলটা অ্যাট্রাকটিভ করতে লাগবে, কারণ আপনার দর্শকরা আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওর মধ্যে প্রবেশ করবে। এবং আমি এখানে একটা কথা বলে রাখি, আপনার যে থাম্বনেলটা আপনি বানাবেন, সেই থাম্বনেলটার উপরে যে বিষয়গুলো লিখবেন, সেই বিষয়গুলো যাতে আপনার ভিডিওর সাথে মিল থাকে। আপনার চ্যানেলের থাম্বনেল একটা, ভিডিওর থাম্বনেল একটা দিয়েছেন, কিন্তু আপনার ভিডিওতে যখন দর্শকরা প্রবেশ করবে তখন যদি আপনার ভিডিওর যে থাম্বনেলটা দিয়েছেন সেই থাম্বনেলের বিষয়বস্তু হিসাবে যদি আপনার ভিডিওর সাথে কোনো মিল না থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। কারণ আপনাকে আপনার থাম্বনেলের মধ্যে যে বিষয়বস্তু বোঝাতে হবে, সেই বিষয়বস্তুটাই যাতে আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে আপনার দর্শকরা খুশি হবে এবং আপনার চ্যানেলের ভিডিও দেখবে এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাই বলবো, আপনি থাম্বনেল যেটা বানাবেন সেটাই যাতে আপনার ভিডিওতে থাকে, ঠিক আছে। এবং আমি বলবো, আপনি থাম্বনেলের মধ্যে বেশি কিছু লিখতে যাবেন না, জাস্ট আপনি যে বিষয়ের উপর ভিডিওটা বানিয়েছেন সেটাই যাতে বুঝতে মানে দুই এক কথায় বোঝাতে চান, সেই হিসাব করে আপনি লিখবেন থাম্বনেলের উপরে। বেশি কিছু লিখলে থাম্বনেলটা আপনার দর্শকদের পড়তে অসুবিধা হবে এবং সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যাবে, আপনার থাম্বনেলে ক্লিক করবে না, যার ফলে আপনার থাম্বনেলের ক্লিক থ্রু রেটটা কমে যাবে এবং ইউটিউব বুঝবে যে আপনার সেই ভিডিওটার মধ্যে কোনো দম নেই, যার কারণে আপনার দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট করছে না, মানে ক্লিক করছে না, যার কারণে আপনার ভিডিওটা ক্লিক থ্রু রেটটা কম। এবার মূল বিষয় সেটা হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম। আপনার ভিডিওর ওয়াচ টাইমটা আপনাকে ঠিক রাখতে লাগবে। আপনার ভিডিওর ওয়াচ টাইমের উপরে আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম নতুন দর্শকের কাছে পাঠাবে। আপনি যখন 5 মিনিটের একটা ভিডিও আপলোড করবেন, তখন সেই ভিডিওটার এভারেজ ভিডিও ডিউরেশন ভালো রাখতে লাগবে। আপনি 5 মিনিটের ভিডিও আপলোড করেছেন, তখন সেই ভিডিওটা যদি এভারেজ ভিডিও ডিউরেশন 2 থেকে 3 মিনিট থাকে, তাহলে বুঝবেন আপনার এভারেজ ভিডিও ডিউরেশনটা ভিডিওর মধ্যে ভালো রয়েছে এবং আপনার সেই ভিডিওটা ইউটিউব নতুন দর্শকের কাছে পাঠাবে এবং ইউটিউব বুঝবে যে আপনার সেই ভিডিওটার মধ্যে কিছু রয়েছে এবং আপনার ভিডিওটার মধ্যে দম রয়েছে, যার কারণে আপনার দর্শকরা আপনার সেই ভিডিওটা বেশ কিছুক্ষণ ধরে দেখছে এবং আপনার সেই ভিডিওটার একটা ভালো পরিমাণ ওয়াচ টাইম আপনি পাবেন এবং সেখান থেকে যখন নতুন দর্শকের কাছে ইউটিউব আপনার ভিডিওটা পাঠাবে, তখন সেখান থেকে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।